আপনি রুবেল রুবেল বাসা বাসা করে বাড়ির ভিতরে ঢুকে যান, বাসার বইয়ের ওড়না ঠিক নাই, ওর মাও কি করতেছে, বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। কথা বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে ঢুকতে হবে। এই অনুমতি নিতে নিতে সালাম দিতে দিতে এই সালাম বিনিময়ের অনুমতি, এই দুইটার মধ্যে যেটুকু সময় যাবে এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। কথা বলেন। আর আপনি গলা ঠাকুর দেওয়া নেই, সালাম দেওয়া নেই, আদব কায়দা নেই, একেবারে নাম ধরে বাড়ির মধ্যে ঢুকে যায়। মেয়ে মানুষ ওরে দেখে তো উঠবানো, এই কথা কয় না। করে নিয়েছি বিনিময় দেবো জান্নাত, বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডানে হাত তুলে রাখেন, শুধু ডানে হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা, বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। তাকবীর। আরেকবার হাত নামান, লিল্লাহি তাকবীর। হাত নামান। এইবার যারা অবিবাহিত, বাবা রেডি হও। যারা অবিবাহিত তারা রেডি হও। আরে না, ওদের সাথে তাল মিলাবে। যারা অবিবাহিত বিয়ে করেনি রেডি হও। লিল্লাহি তাকবীর। আরেকবার হাত নামান, লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আসলে আলোচনা করার ইচ্ছা ছিল অন্য আরেকটা বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ, ওই যে নোটটা চাইছিলাম, আমার সোনার ভাই দিয়ে গেছে। আপেল না, মামুন নাম, এই যে দেখেন মামুন নামের আল্লাহর একজন বান্দা, এই যে 1000 টাকার নোটটা চাইছিলাম, পাইছি আলহামদুলিল্লাহ। আমি ওর জন্য তাহাজ্জুদ করে দোয়া করবো, আল্লাহ যেন ওর জীবনের সব আশাগুলো পূরণ করে দেন। এটা চিল্লা বলেন আমিন। সূরার নাম কাউসার। মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আল্লাহু আকবার। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় বন্ধু আল্লাহ তাআলা নামে শুরু করছে। সূরার নাম কাউসার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তো সম্মানিত ভাইয়েরা আমার, আপাতত আপনাদের কাছে 12টা পর্যন্ত একটু সময় চাই। আপনারা কি 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না তারা হাত তুলে দেখেন। যারা থাকবেন না, আলহামদুলিল্লাহ সবাই থাকার নিয়ত করছে। তাহলে দুইটা হাত তুলে একবার শুধু বলবেন ইনশাআল্লাহ। একটু ভালোবেসে ডাকবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। এখন যাই যাতে আমার আর বলা যাবে ওয়াজের মাঝখানে ডিস্টার্ব হয়ে যাবে। কোনো কথা নাই। 12টার শেষে আমার মুনাজাতের আগে 2-4 মিনিট যদি কাজ থাকে দিলে দরকার, আমি মাইক ছেড়ে দিব, আপনার ভোগের পর্যন্ত চালাবেন, কিন্তু 12টার আগে আমার আর ধরবেন না। যে তাহলে সূরা কাউসার কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা তুলে ধরা দরকার আছে না? আমার ভাইয়েরা,
দিল দিয়া কথাগুলো বলবেন বাজান। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। এই একচুল কোন কথা না। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। নবীজি কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন বাজান। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, আপনার আমার মনের ভিতরে কষ্ট লাগবে, কথা বলেন ঠিক কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো বাজানগো আমার কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, আপনার আমার নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টে। জোরে বলেন কয়টি? আর নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। সবাই শুনতে চান তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়ের নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি রহস্য, কি সেই 3টে কারণ? যদি বলতে চায় তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি রাতের বেলায় দারুলার কামে বাসা। হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাত করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাবো, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে ঘরে কথা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলবে কেনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মামে,
দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর তো দেব বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব না, কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়, কথা বলেন ঠিক না? তাহলে বাড়িতে যে বউকে সালাম দেবেন, এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফাও করবেন, এ কার হাত, কথা কয় না। বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলেন, ভাই বউকে সালাম দিবেন। এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো কি কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রীর সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোষ হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা কেন? 3 সন্তানের বাবা হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি, কথা বলে। বউকে সালাম দিবেন, হঠাৎ করে বউ সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বললাম, ময়না তোরে সালাম দিলাম। তখন বলতে পারে, হুজুর আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো উমুকের কাছে কলা চুরি করলা। কথা বুঝেন নাই? কারণ বউ আপনার আমার গোপন তথ্য সব জানে, কথা বলে ঠিক না? মাঝে মাঝে বউকে সালাম দিবেন, বাজা 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, আজকে দেন কালকে দেন পরশুদিন দেখবেন ওই বাচ্চাই আপনাকে সালাম দিবে, কথা বলে ঠিক না? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একজন মুমিন যখন আমার আরেকজন মুমিনের গৃহে প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে তার বাড়িতে প্রবেশ করতে হবে। একটু ভালো হন, খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। আজকে মাহফিল থেকে যদি 2-1টা কথাও নিতে পারেন আলহামদুলিল্লাহ, এই মাহফিল কবুল করবেন কে? এজন্য শুধু শুনলে হবে না। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেব, এক ভাই আর এক ভাইয়ের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেব, অনুমতি নেব, তারপরে ঢুকবো। এই আমল আজ থেকেই কারা কারা করবেন একটু হাত তুলে দেখিস, করবেন তো ইনশাআল্লাহ? জি। তাহলে প্রথমে সালাম, অনুমতি নেবেন, তারপরে ঢুকবেন। একবার সালাম দিবেন, জবাব নাই। 2বার সালাম দিবেন, জবাব নাই। 3বার সালাম দিবেন, জবাব নাই। আপনারা ওই দরজা থাকারও দরকার নেই, বাচ্চা। আর মোবাইল নাম্বার থাকলে ফোন দিয়ে খবর নেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন বাজান সামনের দিকে যায়। আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। যেই জবান দিয়ে সালাম আদান প্রদান হবে, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। যেই জবান দিয়ে সালামের জবাব দিবে আর সালাম বিনিময় হবে, ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না। জবানে আটকে যাবে, গালি কেমনে দেবে? মহব্বত আর ভালোবাসা এত গাঢ় হবে, গালি দেওয়ার চান্স নাই। কিন্তু তা তো করবেন না, কথা কর না গো। কি ভাই রাগ করতেছেন আপনারা? পারবেন? বাড়িতে যে স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, 2 জনে বোবা বোবা। আজ থেকে যেন সালাম চালু হয় ঘরে ঘরে, কতজন মনে থাকে, না হলে মিশে গেলে এত প্যান্ডেল খরচ করে লাভ নেই। রাগ করতেছেন মনে হয়? চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই। ওই যে স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? স্লোগান শোনেন না? আপনার আমার দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। শান্তি পেতে হলে রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। নবীজির 4টি রোমান্টিক সুন্নাত আছে। কোন স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে 4টি সুন্নাত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এবাদত সাধে না ছিড়ে মৃত্যু পর্যন্ত কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ